প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বকর ট্যাবলেট নিয়ে। বিশ্বকর ট্যাবলেটটির কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া ও সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকর ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বিশ্বকর ট্যাবলেটটির উপাদান হচ্ছে বিসোপ্রল হিমোফিউমারেট। ইহা একটি সিলেক্টিভ বিটা ব্লকার ঔষধ, যা অন্য বিটা ব্লকারের তুলনায় বিটা 1 রিসেপ্টরের প্রতি সর্বোচ্চ কার্যকরী ভূমিকা পালন করে। ইহা একটি ভাস্কুলার ও মাংসের পেশি বিটা 1 অ্যাড্রিনালিক রিসেপ্টরকে ব্লক করার মাধ্যমে হার্ট রেট ও কার্ডিয়াটিক আউটপুট কমায়, ফলে আর্টারির উচ্চ রক্তচাপ কমে যায়। বিশ্বকর ট্যাবলেটটি উচ্চ রক্তচাপ, অ্যানজাইনা পেক্টোরিস, মাঝারি থেকে তীব্র হার্ট ফেইলিওরের ক্ষেত্রেও খুব কার্যকরী ভূমিকা পালন করে। উচ্চ রক্তচাপ রোগীদের প্রয়োজন অনুসারে বিশ্বকর ট্যাবলেটটি মাত্রা নির্ধারণ করা উচিত। প্রাথমিকভাবে 5 মিলিগ্রাম করে দিনে একবার, পরবর্তীতে মাত্রা বাড়িয়ে প্রয়োজন অনুসারে দৈনিক 20 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। সাধারণত অ্যানজাইনা পেক্টোরিস রোগীদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিগ্রাম করে দৈনিক একবার, সর্বোচ্চ মাত্রা দৈনিক 20 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে, অথবা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করতে হবে। বিশ্বকর ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এর ব্যাঘাত ঘটতে পারে, অথবা ব্রাডিকার্ডিয়া, নিম্ন রক্তচাপ, মাথা ব্যথা, ক্লান্তি, ঘুমের ব্যাঘাত, ঝিমুনি, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশ্বকর ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে ব্যবহারের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে বিশ্বকর ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি ব্যবহার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন, আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।